أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। গত সবকে আপনারা পড়েছিলেন সবক নাম্বার 14। সেখানে পড়া ছিল তানবিন ও নুন সাকিন। সেখানে কি পড়া ছিল? তানবিন ও নুন সাকিন। দু জাবার, দু জের এবং দু পেশকে তানবিন বলা হয়। ওখানে কি ছিল? দু জাবার, দু জের এবং দু পেশের পড়া ছিল। দু জাবার, দু জের, দু পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। এবং যেই নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। যেই নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। হুম। তাহলে আজকের আমরা পড়বো সবক নাম্বার 15, ইজহার। তো এই সবক নাম্বার 15টা কিন্তু সবক নাম্বার 14-র সঙ্গে সম্পর্ক। বুঝতে পেরেছেন? এখানে দেখেন তানবিন নুন সাকিনের 4টি কায়দা। সবক নাম্বার 14-তে আমরা পড়েছি তানবিন ও নুন সাকিন। সেই তানবিন নুন সাকিনের 4টি কায়দা রয়েছে, অর্থাৎ 4টে ভাগ রয়েছে। সেই 4টি কায়দা পাঠে পাঠে আমাদের সামনে আসছে। তো প্রথম কায়দা দেখেন ইজহার। তানবিন নুন সাকিনের 4টি কায়দা। প্রথম নাম্বার কায়দা হলো ইজহার। প্রত্যেকে মুখস্থ করেন। তানবিন নুন সাকিনের 4টি কায়দা। প্রথম নাম্বার কায়দা হলো ইজহার। দ্বিতীয় নম্বর কায়দা হলো ইকফা। তৃতীয় নম্বর কায়দা হলো ইকলাব। চতুর্থ নম্বর কায়দা হলো ইদগাম। ইদগাম মুখস্থ করেছেন? ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। প্রথম নাম্বার ইজহার, ইকফা, ইকলাব আর ইদগাম। তাহলে আজকের আমরা পড়বো ইজহারটাকে, প্রথম নাম্বার কায়দাটাকে পড়বো। আজকের আমরা প্রথম নাম্বার কায়দাটাকে পড়বো। দেখেন, তানবিন নুন সাকিনের পরে, তানবিন বলতে আমরা কি বুঝছি? দুজাবার, দুজের, দুপেশ। ওই দুজাবার, দুজের এবং দুপেশের পরে বা নুন সাকিনের পরে, তানবিন বা নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির 6টি অক্ষর, এই 6টি অক্ষরকে হুরুফে হালকি বলা হয়। এই 6টি অক্ষরকে হুরুফে হালকি বলা হয়। হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলে। তাহলে ইজহার কাকে বলে? তানবিন নুন সাকিনের পরে, প্রত্যেকে মুখস্থ করেন, তানবিন নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্য থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলে। আচ্ছা, এখনো পর্যন্ত অনেক ভাই বুঝতে পারেননি, ভালো করে বুঝে নেন। দুজাবার, দুজের, দুপেশকে তানবিন বলা হয়। যেই নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। ওই তানবিন এবং নুন সাকিনের পরে যদি এই 6টা অক্ষরের মধ্যে থেকে কোনো একটা অক্ষর আসে, তানবিন নুন সাকিনের পরে, এখানে দেখেন এটা হলো নুন সাকিন, এটা নুন সাকিন, এটা তানবিন, এটা কি তানবিন, এটা নুন সাকিন, এটা তানবিন। তাহলে এই তানবিনের পরে যদি এই 6টা অক্ষরের মধ্যে থেকে কোনো একটা অক্ষর আসে, তাহলে এই তানবিনটাকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে বলা হয় ইজহার। বুঝতে পেরেছেন? দেখেন, হামজা হা, আইন হা, গইন খ। হামজা হা, আইন হা, গইন খ। এই 6টি অক্ষরের মধ্যে থেকে, এই 6টা অক্ষর মুখস্থ করে ফেলতে হবে। এই 6টা অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে এই তানবিন বা এই নুন সাকিনকে বিনা গুণা জাহির করে দাঁড়িয়ে পড়তে হবে। একে বলে ইজহার। আচ্ছা, এই পর্যন্ত কায়দা বলে দিলাম। যে সমস্ত ভাইরা বুঝতে পেরেছেন, মুখস্থ হয়ে গিয়েছে তো ভালো। যদি না মুখস্থ হয়, আপনারা এখানে দেখে দেখে মুখস্থ করে নেবেন। যে সমস্ত ভাইরা বাংলা পড়তে পারেন না, আমার এই ভিডিওর অডিও শুনে শুনে, ভিডিওটা শুনে শুনে মুখস্থ করে ফেলবেন। চলেন, 4-5 বার বলা হয়েছে, তো মুখস্থ একটু হলেও বা বুঝে যাওয়া দরকার। তারপর দেখেন অনুশীলন। এখানে ভালো করে দেখেন, কায়দাটা যেটা উপরে পড়েছি সেটা এখানে বুঝতে পারবেন আরো ভালোভাবে। প্রত্যেকটা পড়ার মধ্যে ওই কায়দাটাই আসবে। মিম নুন জাবার মান, হামজা জাবার আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন জাবার না,
মান আজিনা, মান আজিনা। তাহলে যে কায়দাটা আমরা পড়লাম সেই কায়দাটা কোথায়? এই নুন সাকিন। এই নুন সাকিনটার কয়টা কায়দা রয়েছে? নুন সাকিনটার চারটে কায়দা। নুন সাকিনের কয়টা কায়দা? এখানে পড়িয়েছিলাম তানবিন নুন সাকিনের চারটি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। তাহলে এখানে নুন সাকিন এসেছে মানে আমাকে দেখতে হবে যে এই নুন সাকিনটা ওই চারটের মধ্যে কোন কায়দায় পড়ছে। নুন সাকিনটা চারটে কায়দার মধ্যে কোন কায়দায় পড়ছে। তো এখানে নুন সাকিনের পরে হামজা এসেছে, নুন সাকিনের পরে হামজা এসেছে। তাহলে হামজা এখানে এই ছয়টি অক্ষরের মধ্যে হামজা রয়েছে। নুন সাকিনের পরে হামজা এসেছে আর এই ছয়টি অক্ষরের মধ্যে হামজা রয়েছে। তাহলে নুন সাকিনের পরে হামজা এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এখান থেকে আমি ইজরাটা আপনাদেরকে মুখস্থ করাবো, প্রত্যেকে মনে মুখস্থ করেন। নুন সাকিনের পরে হুরুফে হালকির ছয়টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে। প্রত্যেকে বলেন, নুন সাকিনের পরে হুরুফে হালকির ছয়টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে। প্রত্যেকে পড়েন, আমি দেখছি অনেক ভাই বসে রয়েছেন। নুন সাকিনের পরে হুরুফে হালকির ছয়টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাই নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এটা আমি ইজরা মুখস্থ করাচ্ছি। ইজরা আপনাদেরকে এটা আমি মুখস্থ করাচ্ছি, ওই জন্য করে এখানে মুখস্থ করে ফেলেন। আমি চাইছি পড়া যেন ক্লাসের মধ্যে হয়ে যায়। পড়া শোনানোটা মেন বিষয় নয়। পড়া হয়ে গেলে পড়া শোনান, চান না চাই না শোনান, কোনো অসুবিধা নেই। কিন্তু পড়া যদি না হয় তাহলে যে আমি এখান থেকে যত বলি পড়া শোনান তো কিছু হবে না। দেখেন, নুন সাকিনের পরে হুরুফে হালকির ছয়টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। নুন, আচ্ছা ঠিক আছে, তিনবার বলা হলো। এবারে আমরা পড়তে পড়তে যাব, প্রত্যেকে খেয়াল করবেন, আস্তে আস্তে করে মুখস্থ হয়ে যাবে। এগুলো তো মানে পড়বো এবং ইজরা করব, তো তখন খেয়াল করলেও হয়ে যাবে। এখান থেকে আমি ডেকে নেব প্রথমে আহ সাবির আহমেদ ভাই, আপনি আসেন। সাবির আহমেদ ভাই, হাত তুলবেন যে সমস্ত হ্যাঁ ভাইরা হুজুর। শোনাতে চাচ্ছেন। হাত হুজুর। তুলবেন, চলেন এখান থেকে পড়েন। মিম নুন জাবার মান। হ্যাঁ, হামজা জাবার আ। হামজা মান যাবার আ আ। টান হবে না। হামজা যাবার হামজা আ জাবার টান আ। হবে। হ্যাঁ, হামজা জাবার আ। মান আ। জাল জাল জের জিন জাল জের যা। জাল, জালের টানটার ভুল হচ্ছে, বুঝতে পারছেন? জাল জের জি। জাল জের জি। মান আজি। মান আল জি। আজি মান আল জি। নুন জাবার না। মান আল জিনা। এখানে জালটার জায়গায় গিয়ে কেমন যেন একটা হয়ে যাচ্ছে। আজি না, আজি না। আজিনা। আজিনা আজিনা মান আজিনা। হ্যাঁ, এখানে জালটা হালকা করতে হবে। মান আজি না, মান আজি না। আজিনা। মান আজিনা। চলেন আজকের যে কায়দাটা মান ছিল আজিনা। এই কায়দাটা ইজরা করেন। নুন সাকিনের পরে হুরুফে হালকির বলেন। নুন সাকুনের পরে ওই কি হালকি যে ছটি শব্দ আছে সেই শব্দের যে কোনো একটি যদি নুন সাকিনের পরে থাকে তাহলে নুন সাকিনকে গুণনা করে পড়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। উম, আচ্ছা, এখানে আপনি তাড়াতাড়ি। আগোছালো ভাবে বলেছেন, তো আমি একটু গুছিয়ে বলছি, শুনে নেন এবং প্রত্যেকে শোনেন, প্রত্যেকের থেকে আমি একটু শুনবো। এটা প্রথম, ওই জন্য করে দেখেন। নুন উম, সাকিনের পরে নুন হুরুফে সাকিনের হালকির পরে হুরুপে হালকির এসেছে ছয়টি অক্ষরের মধ্যে থেকে, আমারটা শুনে শুনে বলেন, ছয়টি অক্ষর। ঠিক আছে, ছয়টি অক্ষরের মধ্য মধ্যে থেকে থেকে। হামজা এসেছে, মধ্যে থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনকে তাই নুন সাকিনকে বিনা গুণনা গুণায় করে জাহির করে। বিনা গুণনা করে জাহির করে পড়তে হবে। আমারটা শুনে শুনে বলেন। গুণনা করে, বিনা গুণনা ঠিক করে আছে। গন্ডগোল হয়ে যাবে। বিনা হুম। গুণায় জাহির করে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে। হুম। নুন সাকিনের পরে হুরুফে হালকির ছয়টি অক্ষরের মধ্যে থেকে নুন হামজা এসেছে। সাকিনের পরে সাকিনের পরে আরেকবার বলেন জি। হুরুফে হালকির ছয়টি অক্ষরের মধ্যে নুন থেকে হুরুপে হালকির ছয়টি অক্ষরের মধ্যে থেকে
হামজা এসেছে, হাম হামজা এসেছে, তাই নুন সাকিনকে তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে, ঠিক আছে, এটা আপনাকে ধরলাম এবং আপনি পড়লেন। এটা প্রত্যেক ভাই এই আমার সঙ্গে সঙ্গে পড়েছেন এমনটাই মনে করতে হবে, যে প্রত্যেক আমরা আমাদের প্রত্যেকেই আমাদের প্রত্যেকের থেকে এটা শোনা হলো। আচ্ছা, আহ, সালাতুল ভাই আপনি আসেন, সালাতুল মোল্লা ভাই পড়েন এখান থেকে। জি। কাপ জের কি? কাফের টানটা দেন, কা- কাফ জের কি। কাপ জের কি? কালিফ জবর তা। কিতা। বা দুপে বুন। কিতাবুন। হা জের হি। হা জবর হা। কাফ ইয়া সালাতুল ভাই জের সুন্দর পড়ছেন, কি? ঠিক আছে। আওয়াজটা ক্লিয়ার আমাদের কানে পৌঁছে দেন, আপনি পড়ছেন, আমরা সবাই পড়া তৈরি করছি। ওই জন্য করে আমাদেরকে যেমন ভাবে আমি পড়াচ্ছি ওই রকম ভাবে পড়ানোর মতো করে আপনি সুন্দর করে বলেন, আমরা আপনার পড়া শুনে পড়া তৈরি করব। জি হুজুর। হ্যাঁ। হা। হা জবর হা। কাফ ইয়া জের কি? কাফ ইয়াজের হা। কি, টান দিতে হবে, এটা হলো ইয়া মাদ্দা। জি হুজুর। কাফ ইয়া জের কি? হা কি। মিম দুপে মুন। হা। হাকিমুন। হুম, পুরোটা বলেন। হ্যাঁ। কিতাবু। বুন। কিতাবুন। হাকিবুন। মুন। হাকিমুন। মাশাআল্লাহ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা তানবিন এসেছে, তাহলে এই তানবিনটা রিজরাটা কি হবে বলেন। এই যে বার করে তানজিন হচ্ছে তানজিন এবং নুন সাকিনের দুটো একইভাবে পড়তে হয়। তানবিন সেখানে আওয়াজ একই রকম হয়। ওই ইজরাটা হবে এই শেষে যখন কিছু থাকবে না। কিন্তু এখানে একটা নতুন কায়দা আমরা আজকের পেয়েছি। তো ওই ইজরাটা কিন্তু এখানে হবে না। বায়ের উপরে দু পেশ তানবিন, তানবিনের মায়ের পরে উপর দুটো হুরুফে তানজিন হালকির, হ্যাঁ তানবিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে। একটি অক্ষর এসছে। হুম, তার তাই তানবিনকে তাই বাকে কি তানবিনকে বিনা গুণ করে পড়তে হবে, ওটা নুনে বি- না। বিনা গুণনায় তানবিন নুন সাকিন দুটোকেই বিনা গুণনায় জাহির করে আচ্ছা। তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা মানে নুনেও হবে বাড়াতে হবে। আগে যেটা আসবে। আগে বলতে তানবিন প্লাস নুন সাকিন। আচ্ছা তানবিন plus নুন থেকে জি বুঝো। হ্যাঁ, তানবিন, তানবিন এই দু পেশ শুধু তানবিন নয়, দু জাবারটাও তানবিন আর দু দুজেরটাও। যাবর দু জেরো। হ্যাঁ তানবিন। তাহলে এখানে ইজরাটা কি হচ্ছে সবাই প্রত্যেকে শুনে নেন, আপনি শুনে নেন, জি। দেখেন। বায়ের উপরে দু পেশ তানবিন, তানবিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসেছে, তাই তানবিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বায়ের উপরে দু পেশ তানবিন, তানবিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসেছে, তাই তানবিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে এখানে এই পড়াটা আপনারা দেখেছেন, ইজরাটা ছিল এই। আর এখানে মিমের উপরে দু পেশ তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয় কারণ এর এপারে কিছু নেই। চলেন এরপরে ইমদাদ ভাই আসেন। ইমদাদ ভাই, ইমদাদ ভাই জি হুজুর। দ্বিতীয় নম্বর লাইনের প্রথম পড়াটা পড়েন। মিম নুন জের মিন। মাশাআল্লাহ। ওয়াইন ইয়া জবর ওয়াই। র জের রি। মিন গয়রি। হা খারিজের হি। মিন গয়রিহি। সুন্দর হয়েছে, ঠিক আছে। এখানে নুন সাকিনের ইজরাটা করেন। নুন সাকিন। নুন সাকিনের পরে হরফে হলকে 6টা অক্ষরের থেকে এখানে গইন এসেছে, সুতরাং বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। মাশাআল্লাহ। সুতরাং নুন সাকিনকে এটাই বাদ গিয়েছে, সুতরাং নুন হ্যাঁ, সাকিনকে বিনা নুন গুণায়। নুন সাকিনকে বিনা গুণনায় তাড়াতাড়ি জাহির করে পড়তে হবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আপনার বাড়িটা কোন জায়গায়? আমার বাড়ি আসাম ধুবড়ী ডিস্ট্রিক্ট। ওই জন্য করে হুরুফে হলকি হয়ে যাচ্ছে, হুরুফে হালকি, তারপরে খারিজের বলছেন, মানে আপনাদের একটু উর্দুর আছে, খারিজের।
খারাজের, ঠিক আছে? ঠিক আছে, ওগুলো হ্যাঁ, কোনো অসুবিধা নয়। এবারে আপনার কথাটা একটু অন্যরকম লাগলো, তো ওই জন্য করে জিজ্ঞাসা করলাম। ঠিক আছে, প্রত্যেক ভাই আচ্ছা। শুনেছেন নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে গয়ন এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে, ইমদাদ ভাই দেখেন, পড়া সুন্দর পড়েছেন, খুব সুন্দর হয়েছে, অক্ষরের টান পড়েছেন সুন্দর, এবং ইজরাটাও করেছেন সুন্দর, পড়ার প্রত্যেকটা সুন্দর হয়েছে। হাবিবুল হক ভাই আপনি আসেন, আরো ভাইরা হাত তোলেন, প্রত্যেকে অংশ, মানে একটু একটু করে শোনানোর চেষ্টা করেন। হাবিবুল ভাই পড়েন জি এটা। হুজুর। মিন, নুন, আচ্ছা, জের, মিন। হাবিবুল ভাই আপনাকেও একবার বলে দিয়ে, এর আগেও একবার বলেছি, আপনার পড়া শুনে কিন্তু আমরা পড়া তৈরি করব, বুঝতে পেরেছেন? জি হুজুর। যেন আপনার পড়া শুনে আমরা ফের যেন পড়া ভুলে না যাই, বা হয়তো জি কারো হুজুর। ঘুম চলে আসবে, বুঝতে পেরেছেন? একটু চাঙ্গা হয়ে বলেন। জি হুজুর। মিন, নুন, জের, মিন। হ্যাঁ, আইন, ইয়া জবর আই। আইনটা টান করেন। মিন, আইনে, আইনে, আইন, ইয়া জবর আই। মিন, আই। নুন, দুই জের নিন। মিন, আই, নিন। হ্যাঁ, হামজা খারা জবর আ। নুন, ইয়া জে নি। ইয়াটা কিন্তু যোগ হবে না, নুন জের নি, আ, নুন জের নি। আনি, ইয়া জবর ইয়া। আ, নি, আনি। ইয়া। আনি, ইয়া। তা দুই জের তিন। আনি, ইয়া, তিন। আচ্ছা, এখানে প্রত্যেকটা টান হয়ে যাচ্ছে, আটা শুধু টান হবে, আ, নিয়াতিন। আ, নি, ইয়া, তিন। হুম, মিন আইনিন আনিয়াতিন। মিন, আই, নিন, আ, নি, ইয়া, তিন। হ্যাঁ, আচ্ছা চলেন, এখানে নুন দুজের নিন রয়েছে, এটা ইজরা করেন, নুন দুজের নিন রয়েছে, এটা ইজরা করেন। এ, নুনের নিচে দুই যে তানবিন তানবিন এসেছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই। ওটা তো ইজরা আমরা করেছিলাম, আজকের যে কায়দাটা হলো সেটা থেকে কি বুঝেছেন? তানবিন নুন সাকিনের আজকের কটা কায়দা পড়েছি বলেন তো? তানবিন নুন সাকিনের আটটা। কয়টি কায়দা? চারটা। 4টে কায়দা, ইজহার, ইকফা, ইকলাব এবং ঈদ, ঈদ, ঈদগাম। ইদগাম। তো এখানে নুনের নিচে দুজের তানবিন, এই তানবিনটা ওই 4টে কায়দার মধ্যে কোন কায়দায় পড়ছে? যে কোনো একটা কায়দা তো পড়তে হবে, কেউ তো বাদ যাওয়ার কোনো কল নেই। এই যে এটা একটু গন্ডগোল হচ্ছে। আচ্ছা, তানবিন, নুনের নিচে দুজের তানবিন, তানবিনের পরে হ্যাঁ। হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে, জি হুজুর, বুঝতে পেরেছি, বুঝতে বুঝতে পেরেছি। পেরেছেন? তাই হ্যাঁ, বুঝতে পেরেছি। তানবিনকে, তাই তানবিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি জি, বুঝতে পেরেছি। প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছেন। নুনের নিচে দুজের তানবিন, তানবিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে, তাই তানবিনকে বিনা গুণায় জাহির করে হ্যাঁ, তাড়াতাড়ি পড়তে গুন্নায় জাহির হবে। করে তাড়াতাড়ি করতে হবে। মাশাআল্লাহ, তাহলে এই ইজারাটা করতে হবে। ঠিক আছে, জি জি। এখান হুজুর। থেকে আহ, সারিবুদ্দিন ভাই আসেন, সারিবুদ্দিন লস্কর ভাই, জি হুজুর। সারিবুদ্দিন লস্কর ভাই, আপনি এটা পড়েন। হুম। লাম জেরলি, বানুন জবর বান, লিবান। এই অক্ষরটা কি বলেন? অক্ষর এটা বা বললাম আমি, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এটা চিনতে তাহলে সমস্যা আমার, হচ্ছে তাই তো? হ্যাঁ, এটা, চিনতে একটু সমস্যা হচ্ছে। এটা হলো মিম। এটা মিম।
হ্যাঁ আচ্ছা, ওর সাথে জুড়ে আছে ওটা, বুঝতে হ্যাঁ পারলাম। হ্যাঁ। লাম জেরলি, মিম নুন জাবার মিন, মান। মান, সরি, হ্যাঁ লিমান, হ্যাঁ হা জাবার হা, খ জাবার খ, হ্যাঁ। লিমান খ, সিন জের সি, সিনের টানটা ভুল হয়েছে, সিন এমন ভাবে হবে না, সি, সিন আচ্ছা, জের সি। সিন জের সি, পারফেক্ট। লিমান খ সি। এই যে লিমান বলে গুণনা করলেন, এই কায়দাটা আচ্ছা এখানে শেখানো হচ্ছে। এখানে গুণনা হবে কি হবে না, এই কায়দাটা এখানে শেখানো হচ্ছে। এখানে গুণনাটা হবে না, গুণনাটা করেছেন মানে ভুল করেছেন। আচ্ছা 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 আচ্ছা, এই আগে এটা এসেছিল বলে, এটা কি হ্যাঁ, বলে, খ ইজহার। এসেছে, ইজহারের অক্ষর হ্যাঁ, এসেছে, ওই জন্য করে হুম হুম গুণনাটা হুম। হবে না। এইটাই জানার জন্য এটাই কায়দা। আচ্ছা, খসি। লিমান খসি, ইয়া জাবার ইয়া, লিমান, লিমান খসিয়া, হ্যাঁ, লিমান খসিয়া। লিমান খসিয়া। মাশাআল্লাহ। খয়রুল ভাই আসেন, খয়রুল ভাই আসেন, খয়রুল ভাই এই নুন সাকিনটা ইজরা করেন। নুন সাকিনের ডান দিকের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। কাকে মিলিয়ে পড়তে হবে? আগের মানে অক্ষরের সঙ্গে। এটা তো সেই মানে, আর আজ শুনে শুনুন, আর একটা কথা বলছি, আজকের যে কায়দাটা হয়েছে, আমি তো নেটে হ্যাঁ ঢুকেছি। আচ্ছা হ্যাঁ, আর আমি মানে কি কি অক্ষরটা আছে আমি এখনো দেখিনি। আচ্ছা। হ্যাঁ, আজকের অক্ষরটা হলো, এই দেখেন, হামজা, হা, আইন, হা, হ্যাঁ ঠিক গইন, খ। আছে, তা বিষয়টা একটু বুঝতে পেরেছেন তো? খ আছে। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি খটা। হ্যাঁ এবার বানান নুন সাকিনের আগে আজকের যেটা আছে, এটা তো আমি তো নামগুলো জানি না। তো বলছি আজ যেটা আছে ওটার সঙ্গে গুণ না করে তাড়াতাড়ি পড়তে হবে। হয়নি মানে হয়নি, আজকে শুনে যে নেন, কি কি আছে ওটা আমি শুনে পড়িনি। নেন, শুনে নেন, কায়দাটা একটু শুনে নেন। নুন সাকিনের পরে বলেন। হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্য হ্যাঁ, থেকে, হুলুকে হালকি। ও এটা বিষয় এই নয়, আপনি এখানে কায়দাটাই ভুল বলেছেন। মেন জায়গায় গুণনা করতে হবে বলেছেন, গুণনা হবে না। হরফে হালকির 6টি অক্ষরের গুণ। মধ্যে থেকে খ এসেছে, তাই নুন সাকিনকে বিনা হ্যাঁ। গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। ও। ভিডিওটা দেখে নেবেন, যেখানে মানে বোঝানো হয়েছে ওখানে ভিডিওটা দেখে নেবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে খয়রুল ভাই, ঠিক সে তো আছে। আমি অবশ্যই দেখবো। ঠিক আছে, তাহলে এটা হলো লিমান খসিয়া, এটা তো পড়েছেন ভাই। এখান থেকে এসকে ফরিদ ভাই আসেন, ফরিদ ভাই চলেন, এই হুজুর, শেষেরটা পড়েন, শেষেরটা। মিম নুনজের মিন, নুনটা 3 আলিফ টান, মিম নুন জের মিন। মিম নুনজের মিন, হ্যাঁ, সু, হু, অ, জের ছি, ফরিদ ভাই মিন এখানে হু ছি। আপনার কথা কেটে কেটে আসছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আপনি নেটওয়ার্ক ভালো হলে তখন আসবেন। কাজী ভাই, কাজী ভাই আসেন, জি। কাজী ভাই পড়েন পড়েন, এই এখানে শুরু থেকে পড়েন। মি মিম মিম নুজের মিন। নু নয়, নুন। আর মিম নুন, আচ্ছা মিম নুজের মিন। হ্যাঁ, হা পেশুহু, মিন হু, খ খজের কি, আহ, ত ত আ আ আলিফ জবর ত, ত আলিফ, ত আলিফ জবর ত, খিত, কি ত, বা আলিফ দু জবর বান, আলিফটা উচ্চারণ হয় না, কিতাবান। আলিফটা উচ্চারণ হয় না। ঠিক, বা বা দু জবর বান, হ্যাঁ, মিনহু মিন খিতাবান। মিনহু কিতাবান। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখানে নুন সাকিনের মানে কায়দা 4টে পড়েছেন, তো সেই কায়দার এখানে জি। ইজরা করেন।
নুন সাকিনে এখানে এটা তানবিনটা তো লাস্ট দু যে যে আসছে লাস্টেরটা আসছে এইটা যে এই পায়ের যে উপরে। এই যেটা ধরেছি এটা বলেন, নুন সাকিনটা বলেন। হ্যাঁ, নুন সাকিনের মিম মিম জের আর নুন 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 সাকিনের পরে হুরুফে হালকির মিম সাকিনের হুরুপে মিম সাকিনের হুরুপে হালকির 6টি অক্ষরের মধ্যে যদি কোনো অক্ষর আসে। ওটা তো কায়দা বলছেন, কায়দা নয়, ইজরা। নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসেছে, এখানে যেটা বর্তমানে হা এসেছে সেটাই এসেছে। বলতে হবে। হ্যাঁ, হা এসেছে। হুম। হ্যাঁ, তাই নুন হা সাকিনকে এসেছে। তাই হা এসে চাইতে বিনা গুণনা করে পড়তে হবে, জাহির হ্যাঁ, করে তাড়াতাড়ি করে পড়তে হবে বিনা গুণনা করে। ঠিক আছে কাজী ভাই, বিষয়টা বুঝতে পেরেছেন, কিন্তু একটু মানে আগোছালো হয়ে যাচ্ছে, মুখস্থ করে ফেলতে ঠিক। হবে। নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসেছে, তাই নুন ঠিক। সাকিনকে বিনা গুনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আর যেটা বলছিলেন শেষে তানবিন এসেছে, এটা ওই হ্যাঁ, তানবিনের ইজরাটা করতে হবে। বায়ের উপরে দুজাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। এরপরে যদি কোনো অক্ষর একই থাকতো রকম। তাহলে এটাকে তানবিন নুন সাকিনের যে 4টি কায়দা, সেই 4টি কায়দার মধ্যে কোন কায়দা হচ্ছে সেটা দেখতে হতো। জি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আপনাদের অনুশীলন হলো এবং ইজরা কায়দা মুখস্থ করানোর একটু ছোট্ট প্রয়াস করা হলো। তো আপনারা ইজরা মুখস্থ করে ফেলবেন। যে সমস্ত ভাইরা বাংলা জানেন বাংলা থেকে করবেন, যে সমস্ত ভাইরা বাংলা জানেন না, এখানে মুখস্থ করিয়েছি তো ভিডিওতে উঠে গিয়েছে, মুখস্থ করে ফেলবেন। এবারে দেখেন প্রশ্নমালা, কয়েকটি প্রশ্ন রয়েছে। মুসলিম ভাই আসেন, মুসলিম ভাই বলেন তো তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি? নুন সাকিনের তানবিনের 3টি। ক্লাসে শুরু থেকে এসেছিলেন? হুম, এসেছিলাম তো। হ্যাঁ, তানবিন নুন সাকিনের কয়টি কায়দা পড়ানো হয়েছিল? তানবিন নুন সাকিনের মোট কয়টি কায়দা হুম, মানে বলা হয়েছিল? দেখেন তো কয়টি ওটা আপনার আমি দেখেন কয়টা কায়দা, তানবিন নুন সাকিনের এখানে কয়টা কায়দা? সঠিক। হ্যাঁ, আচ্ছা, এখানে আহ, 4টি। হ্যাঁ, তানবিন নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইকফা, একটা ইকলাব, ইদগাম। আজকের আমরা পড়েছি ইজহারের পড়াটা, কায়দা কালকে আগামী ইজহার সবকে পড়বো পড়াটা এটা ইকফা, তারপরে ইকলাব, তারপরে ইদগাম পড়বো। তাহলে এটা তো বলতে হবে তানবিন নুন সাকিনের 4টি কায়দা মাথায় ইজহার। রাখতে হবে। প্রথম নাম্বার কায়দা হলো ইজহার, হুম, দ্বিতীয় হলো ইকফা, ইকলাব, হ্যাঁ, ইদগাম। ভুলে গেলে হবে না। আর হুম, হুরুফে হালকির 6টি অক্ষর, ঠিক আছে। হুরুফে হালকির 6টি অক্ষর এটাও মনে হুম, রাখতে হবে। হামজা হা, হামজা, আইন হা, হা, গইন, খ, খ, গইন জিম, খ। হামজা হা, আইন হা, গইন খ, জিম, খ। এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে তানবিন নুন সাকিনের 4টি কায়দা ইজহার, ইকফা, ইকলাব আর ইদগাম। ঠিক আছে, দেখেন মুসলিম ভাই, শরীফ ভাই আসেন। শরীফ ভাই বলেন তো ইজহার কাকে বলে? জি হুজুর। ইজহার কাকে বলে? হুরুফে হালকির 6টি অক্ষর কে ইজার বলে। না না না, ওটা তো হরফে হালকির 6টি অক্ষর বা ওটা ইজহারের অক্ষর 6টি, এটা তো বলতে পারেন, কিন্তু ইজহার কাকে বলে আমি বলে দিচ্ছি, প্রত্যেকে একদম মুখস্থ করে নেন। তানবিন নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্য থেকে যদি কোনো অক্ষর আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলে। জি হুজুর। বুঝতে পেরেছেন? এটাই হলো ইজহার, একে ইজহার বলে। তানবিন নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়, একে ইজহার বলে। তাড়াতাড়ি মুখস্থ করতে পড়তে হবে। হবে, হুম। একে ইজার বলে। হুম, পুরোটাই গুছিয়ে বলতে হবে। ঠিক আছে। জি হুজুর।
আচ্ছা, অনেক ভাই চুপচাপ বসে রয়েছেন, হাত তুলছেন না। সুজান শেখ ভাই আসেন। সুজান সুজান শেখ ভাই বলেন তো, হরফে হালকি কয়টি ও কি কি? রূপে হালকি ছয়টি। হ্যাঁ, কি কি? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, কি কি বলেন? হামজা, হামজা হা, আইন আইন হা। হা, হামজা হা। হবে না মনে সাহেব। আচ্ছা, হামজা হা, আইন হা, আর গইন খ। হামজা হা, আইন হ্যাঁ হা, হ্যাঁ, গইন খ। আচ্ছা, আরো একটা জিনিস আপনাদেরকে বলে দিই, ছয়টি। এই কজনের নাম হরফে হালকি কেন হলো? এই কজনের নাম হরফে হালকি কেন হলো? আমরা তো মাখরাজ মুখস্থ করেছি। হামজা হা কোথা থেকে উচ্চারণ হয়? হালাক, হালাকের শুরু থেকে। আইন হা, হালাকের বিচখান থেকে। আর গইন খ, হালাকের শেষ থেকে। তাহলে এই 6টি অক্ষর হালাক থেকে উচ্চারণ হয়, তাই এই 6টি অক্ষরের নাম হালকি। হালাক থেকে হালকি, হালাক থেকে উচ্চারণ হয় বলে এই 6টি অক্ষরের নাম কি হয়ে গিয়েছে? হালকি হয়ে গিয়েছে। বুঝেছেন? এই 6টি অক্ষর হালাক থেকে উচ্চারণ হয় বলে এই 6টি অক্ষরের নাম হয়ে গিয়েছে হালকি। আচ্ছা, এখানে আরো দুটি প্রশ্ন রয়েছে, দেখেন। আযাবুন গলিজুন ফামান উফিয়া, শব্দ দুইটির বানানো ইজরা করুন। বানান প্রথমে আপনারা দেখে নেন। আইন জাবার আ, জাল আলিফ জাবার জা, আজা, বা দুই পেশ বুন, আযাবুন। গলি, গাইন জাবার গ, গ টানাবে না, গাইন জাবার গ। লাম ইয়া জের লি, ইয়া মাদ্দার জন্য টানাবে। গলি, জ দু পেশ জুন, গলিজুন। আযাবুন গলিজুন। তারপরে দেখেন, ফা জাবার ফা, মিম নুন জাবার মান, ফামান। আইন পেশ উ, ফা জের ফি, উফি, ইয়া জাবার ইয়া, উফিয়া, ফামান উফিয়া। এবারে ইজরা দেখেন আপনারা। আইনের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাবার এসেছে, আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বায়ের উপরে দুপেশ তানবিন, বায়ের উপরে দুপেশ তানবিন। আজকেকার পড়ার কায়দাটা হচ্ছে দেখেন, বায়ের উপরে দুপেশ তানবিন, তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে গইন এসেছে, তাই তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। গইনের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জয়ের উপরে দুপেশ তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, যেমন আযাবুন গলিজুন। এবারে দেখেন, হায়ের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এটা তো আপনারা জানেন। মিমের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে না, আচ্ছা, নুনের উপর সাকিন আছে, এটা এই ইজরাটা করলে হবে না, আজকে যে কায়দাটা পড়ছি ওই ইজরাটা করতে হবে, এটা আসল কায়দা। নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে আইন এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে, আচ্ছা, বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, ব্যাস এই পর্যন্ত। আইনের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। এটা প্রত্যেকটা হারাকাত, তো হারাকাতের ইজরা করতে হবে। তো যেমন ফামান, যেমন ফামান। ঠিক আছে, এবার দেখেন 13 এবং 14, 13 এবং 14 নম্বর মাখরাজের অনুশীলন করুন। 13 নম্বর মাখরাজে রয়েছে জা, সিন আর সদ, তিনটে অক্ষর। জা, সিন আর সদ। জা, সিন, সদ কোথা থেকে উচ্চারিত হয়? জিহ্বার আগা, জিভের আগা এবং সামনের, উপরের, উপরের দুই দাঁত এবং নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, তাহলে দুটো দাঁত এক জায়গা হবে এবং ওর আগায় লাগবে। জা, সিন, সদ। তাহলে আজ, ইজ, উজ, আস, ইস, উস, আজ, না, ওটাতে সদ এবারে, আস, ইস, উস, এমন ভাবে উচ্চারণ হবে। জিহ্বার আগা সামনের, উপরের, নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে। জিহ্বার আগা সামনের, উপরের, নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জা, সিন, সদ উচ্চারিত হয়। 14 নম্বর মাখরাজে রয়েছে, আপনারা দেখবেন, মাখরাজ তো উপরে রয়েছে দেখে নেবেন। 14 নম্বর মাখরাজে রয়েছে ওয়াও,
দুই ঠোঁট অসম্পূর্ণ মিলিয়ে মাঝখান বরাবর থেকে উচ্চারিত হয় ওয়াও, ওয়াও। দুই ঠোঁট অসম্পূর্ণ মিলিয়ে মাঝখান বরাবর থেকে উচ্চারিত হয় ওয়াও। কাজী ভাই বলেন কি বলছেন? জি, আমি ওই এটা হালকি কাকে বলে ওইটা একটুখানি জানতে চাইছি, আচ্ছা, আগেই দিয়েছিলাম। ঠিক আছে, আমরা প্রত্যেকে মাখরাজে যাই, চলেন ওখান থেকে বুঝিয়ে দেবো। মাখরাজটা দেখে নেন। মাখরাজের ওইগুলো, হ্যাঁ, ওয়াওটা বললে দু ঠোঁটের মিলিয়ে মিলিয়ে মাঝখান থেকে উচ্চারণিত হচ্ছে। অসম্পূর্ণ মিলিয়ে, দুই ঠোঁট অসম্পূর্ণ মিলিয়ে। ওয়াও, হ্যাঁ, ওয়াও। আচ্ছা এখান থেকে হ্যাঁ, দুই ঠোঁটের না মিলিয়ে। দুই ঠোঁট না ওয়াও মানে মিলিয়ে। জোর হবে হ্যাঁ, না। ওয়াও, ওয়াও, ওয়াও। মানে ওয়াও। দুটো দুই ঠোঁট এক ঠোঁট না জায়গায় হবে না। মিলিয়ে মাঝখান থেকে উচ্চারণ। হ্যাঁ, মাঝখান থেকে উচ্চারণ হবে। ওয়াও। হ্যাঁ, ঠিক আছে। আর এটা 13 নম্বরে দেখেন, জিভের আগা এবং সামনের উপরের নিচের, সামনের উপরের নিচের লাল, দুই দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জা সিন সদ উচ্চারিত হয়। এটা মুখস্থ রা, করে ফেলতে হবে। রা, সিন, সা। হ্যাঁ, এবারে আপনি যেটা বলছিলেন, এই এই দুটো তাহলে থাকছে, এই দুটো মুখস্থ করবেন, এগুলি সব পরীক্ষা আসবে। আর এখান থেকে বলছিলেন যে এই হামজা, হা, আইন, হা, গাইন, খ, এই ছটাকে হুরুফে হালকি কেন বলা হয়, তাই তো? জি, হ্যাঁ, দেখেন এখানে হালাক, হালাক। হালাক, হ্যাঁ, হালাক, 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 তিনটে হালাক দেখতে পাচ্ছেন? জি, হালাক এটা হচ্ছে একটা অন্য শব্দ, আমরা বাংলাতে ওটা, কণ্ঠনালী বা গলা বলা হয় নাকি, হ্যাঁ হালাককে হ্যাঁ গলা। হ্যাঁ, আমরা, এটা একটা অন্য উর্দু শব্দ, তো আমরা বাংলাতে ওটাকে কণ্ঠনালী বলে থাকি, কণ্ঠনালী, কণ্ঠনালী। মানে আমাদের এই নলিটা কণ্ঠনালী। নলিটা গলা হ্যাঁ, যাকে বলা হয়। হ্যাঁ, এই কণ্ঠনালী থেকে এই ছটা উচ্চারণ হয়, দেখেছেন? হামজা, হা, আইন, হা, হ্যাঁ, আইন, হা, গইন, খ। আর গইন, খ। হ্যাঁ, এটা কণ্ঠনালীর একদম শুরু থেকে, এটা কণ্ঠনালীর হামজা, মাঝখান থেকে, হামজা, আর এটা কণ্ঠনালীর শেষ থেকে উচ্চারিত হয়। গাইন, তাহলে খ। কণ্ঠনালী, ওই আমরা যে ভাষাটা উর্দু ভাষা, ওখানে হালাক বলা হয়, হালাক। হালাক। হ্যাঁ, হালাক। তো হালাক, তো ওখান থেকে হালকি আসছে কথাটা। হ্যাঁ, হালাক থেকে হালকি আসছে। এই ছটা অক্ষর হালাক থেকে উচ্চারণ হয়, তাই ওখান থেকে হালকি আসছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, হরফে হালকি, মানে এগুলো হালাক থেকে উচ্চারণ হয়। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা। আর কি কারোর কোনো পড়া বুঝতে সমস্যা হয়েছে বলেন? আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাচ্ছে আর কি। কঠিন কিছুই নেই, পিছনের পড়া যখন আপনি মানে পাকা করে রাখবেন তখন সামনের পড়ার লোডটা নিতে পারবেন। আর যখন পিছনে কাঁচা থেকে থাকবে তখন কিন্তু সামনের পড়ার লোড দিলে তখন গুলিয়ে ফেলতে হবে যে এটা সামলাবো না ওটা সামলাবো, এটা সামলাবো না ওটা সামলাবো, গন্ডগোল হয়ে যাবে। বুঝতে পেরেছেন কাজী ভাই? হ্যাঁ, খয়রুল ভাই বলেন। পড়া তো সামনে লিখি, কিন্তু এই যে ইজিরা, হালকি, এই মাখরাজ, এগুলোই সামলাতে পারছি না। আচ্ছা, এখানে দেখেন একটা, এখানে একটা বিষয় একটু মুখস্থ করে নিলেই ইদরা সব এসে যাবে। হরিফা হালকি না এই না, ছয়। হ্যাঁ,